অনেক দিন পরে মাটন কষা, বহুদিন পরে। ছেলেটা বারবার করে বলতেছিল, সেজন্য চলে আসলাম মাটন কষা তৈরি করতে। কড়াই নিয়ে আসলাম, তেল দিলাম বেশ কিছু মশলা ব্লেন্ড করা বলেন বা মিক্সচার মেশিনে একেবারে ওই যে ব্লেন্ড করে নিয়েছিলাম। পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, সব বাটা। মশলাটা ভালো করে ভেজে দিয়ে দিলাম, হলুদ আবারও ভালো করে মিশিয়ে ভাজা করে নিলাম। তেজপাতার এলাচ দিয়ে দিলাম, তাতে একটু বেশ ভালো সুগন্ধি আসবে। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম মাটন। খুব বেশি না, সামান্য অল্প মাটন। মানে এত দাম মাটনের, আমার আর আমার ছেলের জন্যই আজকে করছিলাম, সে তো একটু অল্পই করলাম। এখন বেশ খানিকটা নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নেব। কষানোর সময় এখন তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম, যে কষানোর জন্য খুব ভালো হবে লবণ দিলে পরে। লবণ দিলাম, এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। মাটন কষা ঝাল ঝাল ভুনা হবে। আমার ছেলের তো সেই রকমের পছন্দ, যে ঢেকে দিলাম, হোক। একটু বেশ খানিকটা জাল হবার পরে এই অবস্থা হলো। তা আমি এখন চিন্তা করলাম যে বেশ খানিকটা তো জ্বালিয়ে নিয়েছি, কষানো হয়ে গেল, দিয়ে দিই পানি। বেশ খানিকটা উষ্ণ গরম পানি দিলাম, একেবারে ঠান্ডা পানি দিলাম না, ঠান্ডা পানি দিলে পরে আবার মাংসগুলো শক্ত হয়ে যাবে। উষ্ণ গরম পানি দিলে পরে মাংসগুলো কিন্তু বেশ ভালো গলবে। পানি দিয়েই একেবারে ঢেকে দিলাম, হোক এবার হতে থাক। আর আমি মশলা গুঁড়ো করে রেখেছিলাম, জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো সব হালকা হালকা করে ভেজে রেখে একটু গুঁড়ো করে নিলেই খুব ভালো একটা ফ্লেভার আসে মাংসে দিলে পরে। তার সাথে দিলাম ওই যে মরিচের গুঁড়ো, এর স্বাদটা যে অপূর্ব আসে। সবাই তো এইভাবেই দেন, তাই না? আমি আর ভিন্ন। তবে ওই যে অনেকেই আগে থেকে মাংসটাকে একটুখানি মশলা দিয়ে মেরিনেটেড করে রাখেন, তার স্বাদও কিন্তু অপূর্ব হয়। এখন আমি একটুখানি ওই যে আলু দিয়ে দেবো, আলুটা দিলে পরে জিউ খেতে খুব পছন্দ করে, একবারে একটু বেশি ভালো হয়, পর পান্তা ভাত খেতেও সুবিধা হয় আলুটা দিলে পরে। আলুটা দিয়ে এখন আমি একেবারে টানিয়ে নেব। জাল হইতে থাকুক, ঢেকে দিলাম। একেবারে লাস্টের পর্যায়ে দেখলাম কালারটা এরকম আসছে। কেমন হয়েছে বলেন তো? আমার ছেলের একেবারে পছন্দের মাটন কষা ভুনা, ঝাল ভুনা। আমি আমার ছেলেকে এখন খেতে দেবো। আমার ছেলেটা যে এত পছন্দ করে এই মাটন কষা, তা আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। ছেলের জন্য আমি ভাত নিয়ে আসবো, কালারটা দেখেন অত্যন্ত সুন্দর হয়েছে। কি আমি রান্না করতে পারি কেমন বলেন তো? আমার ছেলের জন্য ভাত নিয়ে আসছি। এখন খুব বেশি না, 1 পিস 2 পিস নিয়ে উঠাই দিলেই ও খুশি। ওকে 1 পিস দিলে ও খুশি, ওকে যদি আপনি শুধু আলু দিয়েও দেন বা একটু ঝোল দিয়েও দেন, তাও বলবে কি খুব ভালো হয়েছে। কখনো আপনাকে বলবে না যে কেন মাংস নাই, কেন আমাকে একটু মাংস করে দিতেছো না। শুধু বলবে একটু মাংস রান্না করবে, 1 পিস হইলেই হবে। আমাদের দেশের এই যে মাটন কষা বা মুরগির মাংস আমি ঝাল ভুনা করি, আমার ছেলের সেই রকমের পছন্দ। এত পছন্দ মানে ও খাবে, খুব মজা করে খাবে, আরও বলবে আর একটু ঝোল দিবা।